নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা সাপ্তাহিক রাশিফলের ভিডিও এবং এই সপ্তাহ কী যাবে, কেমন যাবে, কোন রাশির কী হতে পারে, কিভাবে চলতে পারেন তার আলোচনা এই ভিডিওতে করার চেষ্টা করব। প্রত্যেকটা দিন বলি, প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। এবং বন্ধুরা, ডেসক্রিপশানটা একটু দেখে নিতে পারেন, তাতে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো পেয়ে যাবেন, দেখে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করছি। এই সপ্তাহ কী যাবে, সাপ্তাহিক রাশিফল যেভাবে চলে আর কি, এবং অবশ্যই সাপ্তাহিকের 3টে পার্ট থাকে, তো সেইভাবেই আলোচনাগুলো করা যাবে বা ঢোকা যাবে আর কি। তো প্রথমত আগামীকালকে 19শে জানুয়ারি 2025 রবিবার, সানডে। তো কালকের ইনফরমেশানগুলো দেবো, কালকের ইনফরমেশানগুলো বা তথ্যগুলো দেবো। তারপর সাপ্তাহিক এবং তারপর একটু গল্পগুজব থাকবে, যেরকম থাকে আর কি। কিন্তু কালকের দিনটা বন্ধুরা খুব একটা ভালো নয়, খুব শুভ নয়, এটা বুঝতে হবে। কালকে কন্যা রাশি, কালকে উত্তর ফাল্গুনী নক্ষত্র, কৃষ্ণপক্ষ, ষষ্ঠী তিথি, অত্যন্ত খারাপ একটা যোগ, অতিগণ্ড যোগ। আপনি যে রাশিরই মানুষ হন, যে রাশিরই জাতক জাতিকা হন, কালকের দিনটায় কোনো বড় সিদ্ধান্ত একটু দেখেই নিন। যে কোনো বড় সিদ্ধান্ত, ম্যাসিভ ডিসিশান, বড় কথাবার্তা, বড় সাইনিং, এগুলো একটু দেখে করুন। অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, স্বাতি, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ, এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কালকে দিনে কিন্তু কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্টগুলো পাবেন বা পেতে পারবেন। কালকের দিনের শুভ সময় সকাল 7টা 6 থেকে 10টা 36, সন্ধে 5টা 57 থেকে 8টা 43, দুটো টাইমকে আপনারা ব্যবহার করতে পারেন বা ব্যবহার করবেন। সামলে ব্যবহার করবেন যে সময়টাকে, যে টাইমটাকে, মোটামুটি 10টা 38 থেকে 12টা 17, এই টাইম বা এই সময়টাকে দেখে বা বুঝে ব্যবহার করতে হচ্ছে বা করতে হবে। অবশ্যই ভগবান সূর্যনারায়ণকে ডাকবেন, সূর্যদেবকে ডেকে সূর্য প্রণাম করে দিন বা দিনের কাজগুলো শুরু করবেন। এক্সপেক্টেড, আশা করতে পারি তাতে আপনারা পজিটিভ রেজাল্ট বা পজিটিভিটির জায়গা কিন্তু পেতে পারবেন। তাহলে বন্ধুরা চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি বা ঢোকা যাক। কোন রাশি, কোন রং, কোন সংখ্যার কালকে ব্যবহার করছেন? মেষ হলে লাল এবং 3, বৃষ হলে সাদা এবং 6, মিথুন হলে হালকা হলুদ এবং 2, কর্কট হলে লাল এবং 9, নাম্বার 9 ইউজ করবেন। সিংহ অরেঞ্জ ইয়েলো 3, কন্যা সাদা 5, তুলা হালকা হলুদ, টাইপগুলো চলতে পারে 8, বৃশ্চিক লাল 2, ধনু হলুদ কালকের দিনে 3, মকর সবুজ 7, কুম্ভ হলুদ 4, মীন লাল 2 ব্যবহার করুন। এবং এক্সপেক্টেড এটা যে সূর্য প্রণাম করে এই রঙগুলো বা এই সংখ্যাগুলো ব্যবহার করলে আপনারা পজিটিভ রেজাল্ট বা পজিটিভ ফিল পাবেন। আমি যে টাইমটা বললাম ওই 10টা 38 39, এখান থেকে 35 ধরে নিন, এখান থেকে 12টা 17 12টা 20 বলছি, এই টাইম খুব সাবধানে ব্যবহার করবেন। অতিগণ্ডযোগের খারাপ সময় কিন্তু মারাত্মক খারাপ হয়, তো এই টাইমটা বা এই সময়টাকে একটু দেখে বা বুঝে ব্যবহার করলে আমি মনে করি বা আমি আশা করব বেটার ফল বা বেটার রেজাল্ট পাবেন। আর একটা কথা বলি, আমি এখনও দশম মহাবিদ্যার পুজোর ডেট সেট করিনি, করা হয়নি, কিছু প্রবলেম রয়েছে। হবে ফেব্রুয়ারির লাস্টে বা মার্চের শুরুতে হবে, এবং মূর্তি তৈরি করতে দেয়া হবে। আমি বলেছিলাম আপনাদেরকে, ওই তালচিরান বলে একটি জায়গা আছে আমাদের এখানে, মানে মহেশ্বরপুর, যারা জানেন এই রুটগুলো জানেন, দুর্গাপুর হাইওয়ে বা এগুলোতে, তা মহেশ্বরপুরের কাছে ওখানে তো সরস্বতী পুজো তাদের চাপ থাকে তো প্রচুর, যা ওনাদের কাজই এটা। তারপরেই তৈরি করা হবে, কথাবার্তা হয়েছে আর কি, এইভাবে চলছে, কাজ এগোচ্ছে। তো বন্ধুরা চলুন শুরু করছি। এবং কুম্ভ মেলার একটা ব্যাপার রয়েছে, চলছে, সেটাও একটা ব্যাপার। তো সব মিলিয়ে ওই জায়গাগুলো হচ্ছে বা হলেই তারপরে হবে, এবং আমি ডেট সেট করলেই জানিয়ে দেবো আপনাদেরকে। আপনারা বহুজন ফোন করছেন, এখন থেকে কোনো পুজোর মানে যারা দিতে চাইছেন এখন থেকে কিছু নেওয়া হচ্ছে না, কারণ আমি ডেটই ঠিক করতে পারিনি আপনাদের টাকা বা নাম নিয়ে কি, গোত্র নিয়ে কি করবো, ব্যাপারটা বুঝুন। ও পুজোর আগে হয় ওটা, 7 দিন 10 দিন আগে থেকে হয়। তো যাই হোক, এটা বলে রাখা। তো চলুন শুরু করছি। দেখুন, যা ট্রানজিট,
যে যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, বৃহস্পতি বক্রী বৃষতে, কর্কটে মঙ্গল বক্রী, চন্দ্রকেতুর যোগ দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে, গ্রহণ যোগ বলে এটাকে, গ্রহণ যোগ কন্যা রাশিতে দিয়ে সপ্তাহ শুরু হচ্ছে, বুধ ধনুতে, রবি রবি মকরে, মকর রাশি হচ্ছে বলেই মকর রাশিতে রবি হচ্ছে, এবং এটাই কি বলবো, কুম্ভ মেলা, রবি থাকে যখন মকরে, এবং শুক্র শনির যোগ রয়েছে কুম্ভতে, আর মিনে রয়েছে রাহু। এই হচ্ছে ট্রানজিট। তাহলে মেষ থেকে শুরু করব, প্রথম রাশি মেষ। মেষ দিয়ে শুরু করব বন্ধুরা। মেষ, প্রথমত ব্যাপারটা বুঝবেন, হেলথ কিন্তু এই সপ্তাহে ভালো রকমভাবে ডিটোরিয়েট করছে। আপনি এবং আপনার পরিবার, স্পেশালি অনেকের থাকেন না যে বাবার বয়স 70, মায়ের বয়স 68, 75, এই মানুষগুলোর শরীর খুব সাবধান, অনেকটা সাবধান। বাচ্চার শরীর ভালো, পার্টনারের শরীর ভালো। আমি বলতে পারি বন্ধুরা, ফাইন্যান্স কিছুটা ভালো হচ্ছে, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো চলতে পারে, এবং অর্থনৈতিকভাবে কিছুটা হলেও স্থিরতা এক্সপেক্টেড। ট্যুর ভালো হবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে। চাকরি ক্ষেত্র কিন্তু হচ্ছে না, ঠিকঠাক চলছে না, ঝুট ঝামেলা অশান্তি ভরা সপ্তাহ হতে পারে, স্ট্রাগল হতে পারে, স্ট্রেস হতে পারে, টেনশন হতে পারে। তো এই জায়গাটা লক্ষ্য রাখুন বা নজর রাখুন। আপনি যখন মেসের মানুষ, আমি রিস্ক নিতে বারণ করব, গড়পড়তা থাকুক, দেখে চলুন, দৈব পুরোমাত্রায় সাপোর্টে নেই। সো প্রেশার নিলাম, কাজ করলাম, সাকসেস এলো না, এক্সপেক্টেড সাকসেস এলো না। তো চাপটা বন্ধুরা এখানে, আপনি মেসের জাতক বা জাতিকা হলে, মানুষ হলে লক্ষ্য রাখবেন বা নজর রাখবেন। চাকরি ক্ষেত্র খুব একটা ভালো নয়, বিজনেস গ্রো করছে, বিজনেস ডেভেলপ করছে বা বিজনেস হচ্ছে ভালো। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলবে, মোটামুটি চলছে। বিজনেসেই কাস্টমার পাবেন, কাস্টমার ফ্লোটা ভালো পাবেন, কাস্টমার স্যাটিসফ্যাকশান পাবেন। দাম্পত্য জীবন অ্যাভারেজ চলছে। পারিবারিক জীবন কিন্তু খুব একটা ভালো হচ্ছে না। দাম্পত্য জীবনটা অ্যাভারেজ চলছে, পারিবারিক জীবন খুব একটা ভালো হচ্ছে না। প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পেতে পারবেন এ সপ্তাহে। তো প্রেম সংক্রান্ত বিষয় বা ব্যাপারগুলো ভালো হচ্ছে। লিগাল স্টেবল রেজাল্ট দেবে, এবং সন্তান সুখ স্টেবল হচ্ছে। সন্তান নিয়ে ভোগান্তি, স্ট্রেস কমতে পারে, সন্তানের হেলথ ভালো হবে। বিদ্যাভাব ভোগাচ্ছে এবং বিদ্যাস্থান ড্যামেজ হচ্ছে। তো বন্ধুরা এটা খেয়াল রাখবেন, এটা লক্ষ্য রাখবেন। এ সপ্তাহে মেষ রাশির চাকরি এবং পারিবারিক দিক সব মিলিয়ে চাপ বাড়বে, স্ট্রেস বাড়বে, প্রেশার বা বোঝা বা টেনশন সব মিলিয়ে বলতে পারি এটা বাড়তে চলেছে। সো আমি যখন মেষের মানুষ বা জাতক জাতিকা, আমাকে এটা নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে। অশ্বিনী, অতিরিক্ত ব্যয়। ভরণী নক্ষত্র, ক্ষতি করার চেষ্টা হবে। কৃত্তিকা নক্ষত্র, লোকে মিসগাইড করবে আপনাকে নানাভাবে, আপনাকে ইউজ করা কোনো না কোনোভাবে, মিসগাইড করা বা এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। আপনি যখন বৃষরাশির জাতক বা জাতিকা, বৃষরাশির মানুষজন, দেখুন বন্ধুরা, বৃষর ক্ষেত্রেও শরীর কিন্তু চাপ রয়েছে। বক্রী বৃহস্পতি এবং তার প্রভাব এই সপ্তাহে শরীরের ওপর এফেক্ট দিচ্ছে। হেলথ আপনার ভালো নয়, বরং আমি বলতে পারি, এক্সপেক্ট করতে পারি আপনার গুরুজন, বয়স্ক মানুষগুলো, ছোটোগুলো, পার্টনার, এনারা ভালো থাকছেন, বাট আমি ভালো পাচ্ছি না, আমার হেলথটা ভালো চলছে না। তবে বন্ধুরা এ সপ্তাহ বৃষর ওভারঅল কিন্তু ভালোর দিকে যাওয়ার কথা, ওভারঅল ভালোর দিকে যাওয়ার কথা। এক তো অর্থভাগ্য ভালো, ফাইন্যান্স ঠিক আছে, এবং অর্থনৈতিকভাবে স্থিরতা, কম বেশি পাওনা টাকা আদায় হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে বা স্টেবিলিটি এক্সপেক্টেড, দাম্পত্য ভালো হবে। প্রেম একটু ভোগাচ্ছে, প্রেমিক প্রেমিকারা একটু চাপে রয়েছেন, এটা বলতে পারি। কিন্তু কর্মক্ষেত্রে কার্যসিদ্ধি, বড় অ্যাচিভমেন্ট, বড় টার্গেট সেট এবং টার্গেট রিচ করা, স্টেবিলিটি আশা করতে পারি। আপনি যখন বৃষর মানুষ, তো চাকরি ভালো হবে, ওপর মহলের সাথে ডিল হচ্ছে, ওপর মহল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মালিক পক্ষ এনাদের সাথে কথাবার্তা বলতে পারেন বা বলবেন, অসুবিধা নেই। বন্ধুরা ব্যবসা ভোগাবে, বিজনেস ভালো নয়। চাকরিতে ধরুন টার্গেট আছে, সেলস, আপনি মার্কেটিং, আপনি ফ্রিল্যান্সিং ভালো হচ্ছে, কিন্তু বিজনেস ভালো হচ্ছে না, যেখানে আমি মালিক। কাস্টমার পেতে সমস্যা, এবং কাস্টমার ডিল, কাস্টমার স্যাটিসফ্যাকশান এগুলো খুব একটা ভালো নয়। সো এটা একটু চাপের হয়ে যেতে পারে। পারিবারিক সুখ সমৃদ্ধি বাড়বে। আপনি হাউস ওয়াইফ হলেও পরিবার বা পারিবারিক জীবন কিন্তু ঠিকঠাক চলছে, ঠিক থাকছে, অসুবিধা নেই। বন্ধুরা ভাই বোন বা এনাদের সাথে সম্পর্ক ঠিক আছে। বিদ্যাভাব খারাপ হচ্ছে, বিদ্যা বা বিদ্যাস্থান খারাপ হচ্ছে, এডুকেশান লক্ষ্য রাখতে হবে, নজর রেখে চলতে হবে। সন্তান ভাগ্য ভালো, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম, নো ইস্যু, নো প্রবলেম। ভালো সপ্তাহ, দৈবের সাপোর্ট রয়েছে, অনেকটা এগিয়ে যাবেন, অ্যাচিভমেন্ট আসতে পারে, কথাবার্তা এগোনো যেতে পারে। সো
ভালো রেজাল্ট আশা করতে পারি, হতাশা কাটবে এটা এক্সপেক্ট করতে পারি, করব, আমরা তো আশায় বাঁচি, তো এক্সপেক্ট করব। বৃষকৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা গুরুর সাপোর্ট নিন, গুরুজনদের সাপোর্ট নিন। রোহিণী নক্ষত্র, ডিপ প্ল্যানিংটা জরুরি, ডিপলি ভাবা, ডিপে গিয়ে ভেবে কাজ করা জরুরি। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে, মানুষজনদের ক্ষেত্রে এ সপ্তাহে অর্থ নষ্ট, বাজে খরচা, ফালতু খরচা, অর্থ নষ্ট। আপনি যখন মিথুনের মানুষ, বন্ধুরা, পুরো মাত্রায় গড়পড়তা একটা সপ্তাহ হতে চলেছে, পুরোপুরি গড়পড়তা। চাকরি বা গত সপ্তাহে বলেছিলাম, এবং আপনারা পার্সোনালি বহুজন, অন্তত 15-20 জন, বহুজন নয় 15-20 জন আপনারা মেসেজ করেছেন যে ইয়েস ফিল গুড ব্যাপারটা রয়েছে। এ সপ্তাহ কিন্তু অনেকে করেন যে হ্যাঁ ভালো বুঝলাম, ভালো পেলাম, অনেকে মেসেজ করেন। তো মিথুনের ক্ষেত্রে অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, চাকরি ক্ষেত্রে বিশাল অ্যাচিভমেন্ট হবে না, নর্মাল থাকছে, নর্মাল চলছে, ওপর মহলের সাথে কথাবার্তা পণ্ড হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, মালিক পক্ষ, হায়ার অথরিটিস, এ জায়গা অ্যাভারেজ। এবং চাকরি ক্ষেত্রে খুব ট্রেস নিয়ে লাভ নেই, একটু দেখে শুনে সাইড বাই সাইড বেরিয়ে যাওয়াটা ভালো হবে, মানে একটু এদিক ওদিক করে বেরোতে হবে, এবং মানুষজনদের সাথে একটু দেখে শুনে মিশতে হবে। ব্যবসা মোটামুটি চলছে, আমি আশা করতে পারি বিজনেস মোটামুটি চলবে। হেলথগুলো ভালো হচ্ছে, শরীর বা স্বাস্থ্য মিথুনের জাতক বা জাতিকাদের জন্য ভালো হচ্ছে বা ভালো হতে পারে, আশাবাদী, আশা করব। দাম্পত্য জীবন ঠিকঠাক, স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর বন্ডিং বা রিলেশনশিপ ঠিকঠাক, প্রেম কিন্তু একটু ভোগাচ্ছে। পারিবারিক সুখ সমৃদ্ধি ওই গড়পড়তার মধ্যেই ধরছি, চলছে বলতে পারি, ব্যাপক বিশাল ভালো হচ্ছে না। তো একটু দেখে চলুন, দাম্পত্যটা ভালো করুন, প্রেমে কোনো গণ্ডগোল না আনুন, প্রেমে কিন্তু অসুবিধা হতে পারে। অর্থভাগ্য ভালো, হ্যাঁ, খুব বেশি ক্রাইসিস বা খুব বেশি চাপ হবে না। ভ্রমণ কিন্তু প্রবলেম দেবে, ভ্রমণ কিন্তু সমস্যা দেবে। বিদ্যাস্থান যথেষ্ট ভালো, স্টুডেন্টরা সাকসেস পাবেন। এডুকেশান, কোনো কোনো কি বলবো, কোনো ডিসিশান নেওয়া, কোনো পরীক্ষা ভালো হচ্ছে। সন্তান ভোগাবে, অ্যাক্টিভিটিসগুলো খারাপ, বা তাদের চালচলন গণ্ডগোল করছে, তো সন্তানের জায়গাটা একটু দেখুন। এবং আরেকটা দিক দেখবেন, সেটা হচ্ছে জমি জায়গা, ভূমি সংক্রান্ত কোনো প্রবলেম, লিগাল কোনো ইস্যুস, এই দুটো জায়গা বা দুটো দিক কিন্তু আপনাকে একটু ভুগিয়ে দেবে বা ভোগাতে পারে। তো আপনি যখন মিথুনের মানুষ বা জাতক জাতিকা, এই দিক বা এই জায়গা চাপের, এটা নজর রাখতে হবে বা খেয়াল রাখতে হবে, দেখতে হবে। এবং ওভারঅল চোখ কান খুলে রাখার সপ্তাহ, চোখ কান খোলার সপ্তাহ হতে পারে। মিথুন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকারা ওভার কনফিডেন্স হয়ে যাওয়া, ওভার কনফিডেন্ট হয়ে কোনো রকম অসুবিধা। আদ্রা যখন নক্ষত্র, এ সপ্তাহে কর্মক্ষেত্রে গোলমাল। পুনর্বসু নক্ষত্র, জুনিয়রদের থেকে সাবধান, এই সপ্তাহের জন্য প্রযোজ্য। জুনিয়র ছেলে মেয়ে, এবং এদেরকে নিয়ে কাজ কিন্তু হওয়াটা শক্ত, এটা খেয়াল রাখবেন, হলে তো খুবই ভালো। নেক্সট রাশি হচ্ছে কর্কট রাশি। কর্কট, সার্বিক সাফল্য, সার্বিক। এক তো হেলথ ভালো হবে, হেলথ অবশ্যই ভালো হবে, বিজনেস ভালো হবে, গুরুজনদের হেলথও ভালো হচ্ছে, ছোটদের হেলথ একটু ভোগাতে পারে। দেখুন সিজন চেঞ্জ হচ্ছে, বুঝতেই পাচ্ছেন, কোল্ড অ্যান্ড কাপ বা এগুলোর প্রবলেম থাকলেও থাকতে পারে, যেহেতু কর্কট একটু ঠান্ডার ধাপ থাকে, কিন্তু মেজর কোনো ক্রাইসিস নেই। জ্বর সর্দি কাশিগুলো কিছু বড় হিসাবে ধরা হয় না, তো মেজর কোনো ক্রাইসিস বা ক্রাইটেরিয়া নেই, এক নম্বর কথা। বিজনেস ইমপ্রুভ করবে, এবং চাকরি ক্ষেত্রে দিন, চাকরি ক্ষেত্রে লেবার দিন, এফোর্ট দিন, যাতে সাকসেসটা বার করে নিয়ে আসতে পারি। দৈবত থেকেও নিজে খেটে সাকসেস। কিছু মানুষ আছেন না, নাছোড় বান্দা, পাবলিক দেখেই নেবো, বুঝেই নেবো, এই টাইপ পাবলিকগুলো ভালো রেজাল্ট পাবেন, পারসনসরা ভালো রেজাল্ট পাবেন। তো লেগে থাকুন বন্ধুরা, সাপোর্ট দৈব করছে, আমি বলছি না করছে না, করছে, কিন্তু নিজে খাটা বেটার সাকসেস দেবে। বিজনেস আপনি থাকবেন, ভালো হবে, অনেকের তুলনায় বেটার হবে। ধরুন আপনি গাড়ির বিজনেস করেন, আশেপাশের 5 জন গাড়ির যারা বিজনেস করে চেনা জানা আছে, তারা বসে থাকলেও আপনার গাড়ি চলবে, এটা বলতে পারি, এটা ঘটনা। বন্ধুরা, কর্কট, প্রেম সাবধান, প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন, খেয়াল রাখবেন এই মুহূর্তে দাঁড়িয়ে। দাম্পত্য ভালো, হাজব্যান্ড ওয়াইফ বন্ডিং, রিলেশনশিপের জায়গা ভালো, পরিবারের প্রতি কর্তব্য পালন, পরিবারকে নিয়ে চলা ভালো, এবং দেখবেন পারিবারিক শান্তি, স্বস্তি, স্থিরতা থাকছে। ইনভেস্টমেন্ট হবে না, কিন্তু ইনভেস্টমেন্টের একটু চাপ রয়েছে, ইনভেস্টমেন্ট হবে না। টাকার চাপ নেই, কিন্তু অর্থ নিবেশ একটু দেখে, কিছু ক্ষেত্রে বাজে খরচা বাড়বে। ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল, ভ্রমণাদি বিষয়, ভ্রমণের জায়গা ভালো রেজাল্ট দিচ্ছে। বিদ্যা মোটামুটি চলছে,
আরও আরও খাটতে হবে, এবং ওই চাকরিওয়ালাদের মতোই নীতি অ্যাপ্লাই করলে বিদ্যা ভালো রেজাল্ট দেবে, কিন্তু কতটা পারবেন সেটাই চাপের। লিগাল ভালো রেজাল্ট দেবে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা, কিন্তু সন্তান নিয়ে কিছু ক্ষেত্রে ভোগান্তি। যাদের সন্তান আছে বা সন্তান থাকছে তারা কিন্তু সাবধান। আপনি যখন কর্কটের মানুষ, কর্কট পুনর্বসু নক্ষত্র, এ সপ্তাহে দৈব দৈব সাপোর্ট করছে। পুষ্যা নক্ষত্র, কিছু মানুষকে ছাঁটুন, সবাই আপনার লেভেলের নয় বা আপনি সবাইকার লেভেলের নন, তো কিছু মানুষকে ছাঁটুন, ইমোশনালি, মেন্টালি, ফিজিক্যালি কিছু মানুষকে ছাঁটুন। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা অতিরিক্ত চাপ কোনো ব্যাপারে নেবেন না, অতিরিক্ত চাপ নিয়ে ফেললে কিন্তু অ্যাকচুয়ালি চাপ রয়েছে। সিংহ, খুব সাবধানে চলার সপ্তাহ, ঝঞ্ঝাট ঝামেলা ঝড় উঠতে পারে, চাকরি ক্ষেত্রে স্ট্রাগেল হয়ে যেতে পারে, অ্যালিগেশন, কর্মক্ষেত্রে গণ্ডগোল তৈরি হতে পারে, আপনার কোনো কৃতকর্ম নর্মাল চলছে, হঠকারিতা এবং হঠাৎ করে কোনো প্রবলেম অ্যারাইজ করলে করে যেতে পারে। আমি এক্সপেক্ট করব বিজনেস ভালো চলছে, বিজনেস ভালো হবে, কিন্তু চাকরিওয়ালা মানুষগুলো স্ট্রাগল করছেন, হাউসওয়াইফরা একটু স্ট্রাগল হচ্ছে কোনো না কোনোভাবে। এই দুটো জায়গা, ইনক্লুডিং ফ্যামিলি, এই দুটো জায়গা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো চাকরি ক্ষেত্রে ট্রেস বাড়ছে, কাজ ওতরাবে না, ইম্পর্টেন্ট মিটিং পণ্ড হতে পারে, গণ্ডগোল হতে পারে, ম্যানেজমেন্ট অথরিটিস কোনোভাবে খাপ্পা হয়ে গেল, সোজা কাজ তুলতে সমস্যা হলো। তো সামগ্রিকভাবে আমি সিংহ, আমাকে এই প্রবলেম ফেস করতে হচ্ছে। হেলথ ভালো হবে, বিজনেস ভালো চলবে, হেলথ এবং বিজনেস ভালো চলছে, চাপ নেই। দাম্পত্য জীবনও ঠিকঠাক ঠিকঠাক, প্রেম ভালো, কিন্তু আসল যে জায়গা পয়সা, চাকরি, বোথ সাইডে ট্রেস কিন্তু বেড়ে যাচ্ছে, টেনশন বেড়ে যাচ্ছে, চাপ বেড়ে যাচ্ছে, অসুবিধা বেড়ে যাচ্ছে। ভ্রমণ ভালো হতে পারে, অসুবিধা নেই, ভ্রমণ ইনভেস্টমেন্ট হবে না, এবং একটু সামলে চলুন, একটু সামঝে চলুন বা সতর্ক হয়ে চলুন। সন্তান, এডুকেশন, আমার ছেলে মেয়ে, আমার পড়াশোনা ভালো রেজাল্ট হচ্ছে, লিগাল ব্যাপার স্যাপার ভালো হচ্ছে, কিন্তু পারিবারিক বিবাদ কম বেশি চলবে, ভাই বোন জ্ঞাতির লোকজন চলবে, অফিস কালিগ বন্ধুত্ব সমস্যা ক্রিয়েট করবে। আপনার পার্টনার, আপনার প্যারেন্টস হয়তো সাপোর্টে রয়েছেন, কিন্তু তাদের সাপোর্টটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। ধরুন চাকরির জায়গায় গন্ডগোল করছে, আপনার মিসেস কী করবেন বা আপনার হাজব্যান্ড কী করবেন, তো এই জায়গাটা একটু দেখতে হবে। সিংহ, মঘা, মঘা নক্ষত্র, সময় নিন সব ক্ষেত্রে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, কথা বাড়াবেন না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের ব্যাপারে থাকবেন না, লোকের ঝামেলা, লোকের ঝঞ্ঝাট, লোকের ব্যাপারে থাকবেন না। নেক্সট রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক বা জাতিকারা আমি আশা করতে পারি সাফল্য পাবেন, কাজ এগোবে, এবং আমি এটা বলতে পারি যে এই সপ্তাহে অনেক মানুষকে সাথে পাবেন। এইটা কিন্তু ঘটনা, আপনি যখন কন্যার মানুষ, তো ম্যানেজমেন্ট, কথা বলা, ম্যানেজারি করা, কিছু ক্ষেত্রে ডমিনেটিং নেচার বা ক্যারেক্টারিস্টিক প্লে করা, অনেকটা কাজ এগোনো, অফিসকে সুন্দরভাবে নিয়ে চলা, অফিসিয়াল ব্যাপারগুলোকে সুন্দরভাবে হ্যান্ডেল করা। জেলাসি হালকা থাকছে, বাট স্ট্রেস টেনশন চাকরি ক্ষেত্রে কমছে কমছে। বিজনেস ভালোর দিকেই যাচ্ছে। আপনি যখন কন্যা, ব্যবসা কিন্তু ভালো হবে, ভালো হবে। তো চাকরি ক্ষেত্র, চাকরির ব্যাপার স্যাপার, চাকরির ডিসিশনস মেক করতে পারেন, ডিসিশনসগুলো নেওয়া যায় এবং সাফল্য আসবে, এক্সপেক্টেড সাফল্য আসবে। ভালো সপ্তাহ, চলুন ভালো করে কাজ করুন, বিজনেস ভালো হবে আশাবাদী। হেলথ কিন্তু ভোগাচ্ছে প্রত্যেকটা মেম্বার বা মানুষের। পারিবারিক জীবন ভালো, বাবা মা, ভাই বোন, আমি, আমার সন্তান, প্রত্যেকটা ক্ষেত্রে সন্তানের ব্যাপারে নজর রাখার দরকার আছে এ সপ্তাহে। প্রেম ভালো, দাম্পত্য ভালো, কর্তব্যগুলো ভালো চলছে। তো আমার ফ্যামিলি, আমার পরিবার, আপনি যদি একজন হাউসওয়াইফও হন, যে ফ্যামিলি পারসনস যারা রয়েছেন তাদের প্রতি কর্তব্য ঠিকঠাক চলছে, অসুবিধা নেই। হাজব্যান্ড ওয়াইফ এবং প্রেমিক প্রেমিকারা পজিটিভ রেজাল্ট, ফিল গুড ব্যাপারটা থাকছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু ভোগাবে। দেখুন, এবার আপনি একটা এ সপ্তাহে গাড়ি কিনছেন, তো প্রচুর খরচা হয়ে গেল, হাত ফাঁকা হয়ে গেল, সে তো আপনি জানেন হাত ফাঁকা হবে। আপনি কোনো একটা কেনাকাটি করছেন, পয়সা বেরিয়ে গেল, তো জেনেই তো করছেন, অসুবিধা নেই। তো আমি এটাকে ধরছি না, কিন্তু অর্থনৈতিকভাবে স্থিরতা, ভ্রমণ কিন্তু ভোগাবে, বিদ্যা ভালো, লিগাল ভালো। তো লিগাল, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম এক্সপেক্টেড ভালো রেজাল্ট দিচ্ছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র, কন্যা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সাইলেন্ট, সিক্রেসি মেনটেন করুন।
কতটুকু প্রয়োজন ততটুকু। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা দেরি হবে, দেরি হবে। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা এ সপ্তাহে আপনি বড্ড বেশি কিছু ক্ষেত্রে পাজেলড হয়ে যেতে পারেন, পাজেল থাকতে পারেন। অ্যাকচুয়ালি চাপের জায়গা বা চাপের দিক কিন্তু এটা। নেক্সট পরের রাশির নাম হচ্ছে তুলা। তুলা রাশি কিন্তু অ্যাভারেজ সপ্তাহ হতে চলেছে। গত সপ্তাহ ভালো ছিল, এ সপ্তাহ কিন্তু অ্যাভারেজ। এবং দেখুন, শরীরটা অনেকটা ইমপ্রুভ করে যাবে। প্রথমত বলি, শরীরটা অনেকটা ইমপ্রুভ করবে, ক্যাশ ফ্লোটাও কম বেশি বাড়ছে অর্থনৈতিকভাবে, বাবা মা বা ফ্যামিলির শরীরও কম বেশি ভালো হচ্ছে। তো যাদের হেলথ ইস্যু, যাদের হেলথ নিয়ে ভুগছেন, স্বাস্থ্য নিয়ে ভুগছেন, তারা খুব বেশি চাপে থাকছেন না। কিন্তু চাকরি, বিজনেস বোথ সাইডে স্যাটিসফ্যাকশান আসছে না, টার্গেট রিচ হচ্ছে না। আমি বলতে পারি 170-75 যেতে পারে, কিন্তু 100 শনিবারের মধ্যে 110 করে ফেললাম। তার মধ্যে 2-3টে দিন হয়তো অবশ্যই ভালো হবে, কিন্তু গড়পড়তা হচ্ছে। আমি বলছি না শত্রুতা, পেছনে লাগা, জেলাসি, এগুলো কম বেশি থাকতে পারে, কিন্তু এগুলো ক্ষতির জায়গা না। আপনার দৈব বিপাক, দৈব বিপত্তি এবং কম বেশি গোলযোগ বা অসুবিধা বা অস্বস্তি তৈরি হলো। বিজনেস ক্ষেত্রেও তাই। ধরুন যারা সেলসে আছেন বা মার্কেটিং, মানে হয় মুদিখানার দোকান তো সবাইকার নয়, যে এলো মাল নিলে চলে গেল, হয়তো বললো কালকে মালটা নেবো, নিয়ে তার সেই লোকটাই পয়সা জোগাড় করতে পারেনি, সামনের সপ্তাহে নিচ্ছি, ধরুন গাড়ি, এই ব্যাপারটা। সো এটা একটু দেখবেন। দাম্পত্য ঠিকঠাক চলছে, প্রেমটা ভালো বলতে পারি, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিকঠাক চলছে। পারিবারিক জীবন কিন্তু ডিসস্যাটিসফ্যাকশান দেবে বা ডিসস্যাটিসফাইড করবে। পারিবারিক জীবন নিয়ে খুব ভালো রেজাল্ট এক্সপেক্ট করবেন না। চলুক, যা চলছে চলুক। অর্থভাগ্য ভালো, ভ্রমণ ভালো হচ্ছে, সন্তান নিয়ে ভোগান্তি থাকবে, লিগাল ভালো রেজাল্ট দিতে পারে। অর্থ এবং মানে কিছু কম বেশি ট্যুর বা ট্রাভেল, এটা ভালো হচ্ছে। অর্থনৈতিকভাবে কিছুটা স্থিরতা, সন্তান নিয়ে একটা ভোগান্তি বা ট্রেস বা টেনশান, তাদের অ্যাক্টিভিটিস বা এটা, বাট আইন আদালত, পারিবারিক বিবাদ, জায়গা জমি সংক্রান্ত বিবাদ, এগুলো ঠিক আছে, এগুলো নিয়ে অসুবিধা নেই। তো তুলা চিত্রা নক্ষত্র, কারুর ওপর প্রত্যাশা রাখবেন না। তুলা সাথী নক্ষত্র, সম্মানহানির যোগ রয়েছে। তুলা বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা পার্টনারশিপ বা গ্রুপে কাজ খুব শক্ত এ সপ্তাহে, একটু লক্ষ্য রাখবেন বা একটু নজর রাখবেন। বৃশ্চিক, বহু কাজ এগোবে। আপনি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা, বহু কাজ এগোবে এবং অনেকটা সাকসেস আশা করতে পারি। শত্রুগুলো হেঁটে গেছে, অনেকে পার্সোনালি বলেছেন যে হাঁটিয়েছি, কিছু লোককে বুঝতে পেরেছিলাম, হাঁটিয়েছি। তো আমি এটা বলছি আপনাদেরকে যে দেখুন, এই সপ্তাহ কাজের সপ্তাহ, অ্যাক্টিভ থাকুন, অ্যাক্টিভলি কাজ করুন, অফিসের দায়িত্ব নিন, অথরিটিস, ম্যানেজমেন্ট, কোনো মিডিলম্যানকে না রাখুন, নিজের মতো করে কাজ সেট প্ল্যান করা, চলুন, ভালো হচ্ছে। বৃশ্চিক, তো ভালো কাজ করতে হবে, দায়িত্ব নিতে হবে। হ্যাঁ অবশ্যই কিছু ক্ষেত্রে এই কাজ বা কাজের জায়গাগুলো আপনাকে হেডেক দেবে, বোঝা দেবে, দিক, নো ইস্যু, নো প্রবলেম, আপনি ম্যানেজ করতে পারবেন, বিজনেস কিন্তু এগোবে। চাকরি ক্ষেত্রে ধরুন বৃহস্পতিবার, কথার কথা এক্সাম্পল, খুব ইম্পর্টেন্ট একটা মিটিং রয়েছে, অফিসের কোনো একটা প্রজেক্ট রয়েছে, সোম মঙ্গল বুধ তা নিয়ে চলছে, তো এই ইম্পর্টেন্ট মিটিংটা কিন্তু আপনি অ্যাচিভ করবেন বা আপনার কাজ হবে, এই ব্যাপারটা বলছি। তো বড় কার্যসিদ্ধি হতে চলেছে এবং যাদের যেটা কাজ তিনি সেটা সামলাতে পারছেন। হেলথগুলো ভালো নয়, ফ্যামিলি হেলথ স্পেশালি ভালো নয়, একটু লক্ষ্য রাখতে হচ্ছে বা একটু নজর রাখতে হচ্ছে। প্রেম ভালো, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিছুটা জটিলতা পূর্ণ হচ্ছে, পারিবারিক সাপোর্টগুলো থাকছে, ইনক্লুডিং হাউসওয়াইফ, পরিবারের মধ্যে স্থিরতা, বন্ডিং, এটা ভালো। টাকার চাপ আছে, অর্থনৈতিক একটা চাপ রয়েছে, খুব পজিটিভ রেজাল্ট আসাটা একটু শক্ত। ট্যুর বা ট্রাভেলগুলো ভালো হতে পারে বা ভালো রেজাল্ট দিতে পারে। বন্ধুরা, বিদ্যাভাব খারাপ, এডুকেশান সামলান, এডুকেশানের জায়গা ভালো নয়, পড়াশোনায় বাধা, মনোযোগে অস্থিরতা, অসুবিধা, কিন্তু কোনো এক্সাম থাকলে ভালো রেজাল্ট হবে, এটা ব্যাপার। সন্তান ভাগ্য ভালো, শরীর একটু আপস অ্যান্ড ডাউনস হতে পারে, অসুবিধা নেই। লিগাল জায়গা, আইনি জায়গা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম, এক্সপেক্টেড বেটার রেজাল্ট দেবে, বেটার ফল দেবে। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখা হলে আপনি সব ক্ষেত্রে থাকবেন। অনুরাধা নক্ষত্র, কিছু লোককে টিপে ধরবেন, একটু ডমিনেটিং ব্যাপারটা আসুক। জ্যেষ্ঠা নক্ষত্র, নিজের বুদ্ধিতে চলবেন, নিজের প্ল্যানে চলবেন, আমার মনে হয় দরকার।
বা দরকার রয়েছে। তো দেখবেন বৃশ্চিক ভালো রেজাল্ট হচ্ছে, ভালো সপ্তাহ, ভালো হবে, এক্সপেক্ট করতে পারি ভালো হবে। নেক্সট ধনু। ধনু কিন্তু জটিলতা বাড়তে চলেছে, কর্মক্ষেত্র, কাজের জায়গা, কর্মক্ষেত্র, কর্মের জায়গা জটিলতা বৃদ্ধি, প্রবলেম বাড়া, অসুবিধাগুলো বাড়বে, শত্রুতার যোগ তৈরি করছে। আপনার কাজ হয়তো কম বেশি ভালো, কিন্তু বন্ধুরা লোকজন করতে দেবে না। ধরুন আপনার টার্গেট রয়েছে 1 কোটি টাকার, এক সপ্তাহে প্রচুর চাপ, তো জটিলতা বাড়বে, এদিক ওদিক করে প্রচণ্ড হেডেক, কাজ তুলতে সমস্যা, এবং কিছু লোক মাঝখান থেকে লেগ পুল করতে থাকবে নানা রকমভাবে। বিজনেস ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্রে অস্থিরতা, প্রচুর প্রেসার, এক্সট্রা হেডেক বা বার্ডেন এক্সপেক্ট করব। এটাই কিন্তু ধনুর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা লক্ষ্য রাখবেন। বন্ধুরা ধনুর শরীর ভালো হতে চলেছে এ সপ্তাহে, পরিবারের শরীরও ভালো হতে চলেছে, বাবা মা ফ্যামিলি হেলথ ভালো হচ্ছে, প্রেম ভালো হবে, প্রেমিক প্রেমিকারা ধনুর মানুষ প্রেম করছেন, আমি আশা করছি ভালো রেজাল্ট হবে। দাম্পত্যে চাপ রয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্কগুলো একটু চাপের, ফ্যামিলি লাইফ ঠিকঠাক মোটামুটি চলছে, ঠিকঠাক পরিবার বা পারিবারিক জীবন ঠিকঠাক চলছে, অর্থভাগ্য ভালো, অর্থনৈতিকভাবে অস্থিরতা নেই, কিন্তু হেডেক, টেনশন, স্ট্রেস, শারীরিক পরিশ্রম বড্ড বেশি সব ক্ষেত্রে। আপনি হাউস ওয়াইফ হলেও ভ্রমণ ভালো রেজাল্ট দেবে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, বিদ্যা ভালোর দিকে যাচ্ছে, স্টুডেন্টরা পরীক্ষা, পড়াশোনা, এডুকেশনের জায়গা ওভারঅল ভালো। সন্তান নিয়ে একটা ভোগান্তি কিন্তু থেকে যাচ্ছে, লিগাল ব্যাপার স্যাপার, আইন আদালত, পুলিশ, কোর্ট কাছারি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তো আপনি ধনু হলে এ সপ্তাহে শত্রুতার যোগ, ঝামেলায় জড়িয়ে পড়ার যোগ, কম বেশি স্ট্রেস বা টেনশন রয়েছে, এগুলো কিন্তু লক্ষ্য রাখবেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট রাশি হচ্ছে মকর রাশি, মূলা নক্ষত্র। মূলা নক্ষত্র বেশি ভালো মানুষই ভালো, মূলা নক্ষত্র ভালো মানুষের মুখোশ পরা লোকগুলো থেকে সাবধান, খুব ভালো সাবধান। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না। আপনি হাউস ওয়াইফ হলেও বাড়ির ব্যাপারে কোনো বড় ডিসিশান আপনি কিছু অ্যাপ্রোচ করতে পারেন, ডিসিশানটা আপনি নেবেন না। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক বা জাতিকারা কোনো প্রাইভেসি বা গোপনীয়তা শেয়ার করবেন না কারোর সাথে, শুধু সেটা প্রাইভেট লাইফ নিয়ে নয়, চাকরি, বিজনেস সব মিলিয়ে একটু একটু এটা খেয়াল রাখুন বা এটা মেনটেন করুন। মকর রাশি। মকর রাশির জাতক বা জাতিকারা প্রচুর চাপে আছেন এই সপ্তাহে, কাজের চাপ, ওয়ার্কলোড মারাত্মক লেভেলের বাড়তে চলেছে, মারাত্মক লেভেলের। আমি খারাপ বলছি না, কিন্তু ভালো হওয়াটা শক্ত এবং স্ট্রেস ফ্রি বা টেনশন ফ্রি এটা হয়ে চলাটা কিন্তু মকরের ক্ষেত্রে অ্যাকচুয়ালি চাপের, এটা বলতে পারি। তো মকর কাজের গ্রোথ কম, 2 দিন ভালো পাবেন, এখন থেকে বলবো না, আমিও দেখিনি, 2 বা ম্যাক্স টু ম্যাক্স 3টে, কিন্তু মকরের চাপ প্রচুর, কাজের চাপটা প্রচুর, ঝঞ্ঝাট, চাপিয়ে দেওয়া, ধনু টাইপেরই ফল আসবে, কিন্তু ধনুর অ্যাচিভমেন্ট রয়েছে, আপনার কিন্তু অ্যাচিভমেন্ট কম, লাস্ট মোমেন্টে গিয়ে না কাজ পণ্ড হয়। সো একটু লক্ষ্য রাখবেন, বিজনেস মন্দার দিকে যাচ্ছে, এ সপ্তাহ প্রেশার বাড়বে এবং একটা ট্রেস, একটা টেনশান, একটা অস্থিরতা, একটা অশান্তির যোগ কিন্তু কাজ করে যাচ্ছে। আমি বলতে পারি দাম্পত্য জীবন, প্রেম ভালোবাসা এবং শরীর স্বাস্থ্য, আমি আমার ফ্যামিলি সব মিলিয়ে, শরীর, আমি আমার পার্টনারের সাথে সম্পর্ক, আমি আমার প্রেম, এই ব্যাপারগুলো ভালো চলছে, অসুবিধা নেই। এদের ওপর নির্ভরতা আসতে পারে, অসুবিধা হবে না, করা যায়, বিট্রে বা গণ্ডগোলের জায়গা খুব বেশি নেই, কিন্তু চাকরি এবং বিজনেস সাবধান, দেখে বা বুঝে চলতে হবে। পারিবারিক জীবন ঠিকঠাকই চলছে, কিন্তু হাউস ওয়াইফ হলে অসুবিধা রয়েছে, অর্থ ব্যয় বাড়বে, জলের মতো অর্থ ব্যয়, ফালতু খরচা, না চাইতে খরচা করে ফেলা বাড়তে পারে। ভ্রমণ ভালো হবে, ট্যুর বা ট্রাভেলগুলো, কিন্তু এটা হবে আপনি ট্যুরে গেলেন সেক্ষেত্রেও খরচা, সেখানেও খরচা, তো স্যাটিসফ্যাকশান নেই, তৃপ্তির জায়গাটা কম বা নেই, এইটা বলতে পারি। বিদ্যা ভাগ্য ভালো, যে কোনো পড়াশোনা, স্টুডেন্টদের পড়াশোনা, ছাত্রছাত্রীগুলো ঠিকঠাক মতো পড়াশোনা, এই ব্যাপারটা কিন্তু বাড়তে চলেছে বা বাড়বে, এটা কিন্তু ঘটনা আপনি যখন মকর রাশির মানুষ।
ভালো হচ্ছে। সন্তান সন্তান বা সন্তানের জায়গা ঠিকঠাক রয়েছে, আইন আদালত কোর্ট কাছারি পুলিশি ঝামেলা নিয়ে প্রবলেম নেই। তো অ্যাভারেজ একটা সপ্তাহ বলতে পারি। স্ট্রেস প্রচুর, প্রেশারটা প্রচুর, কম বেশি চাপে আছেন, সব মিলিয়ে চাপে রয়েছেন। কিছু ক্ষেত্রে কোনো আত্মীয়, কোনো স্বজন, তাদের বোঝা, তাদের ব্যাপার, এগুলো কিন্তু প্রবলেম দেবে। মকর উত্তরাষাঢ়া নক্ষত্র, কাজ পণ্ড হওয়ার চান্সেস রয়েছে। শ্রমণা, কিছু বদনাম খাওয়ার যোগ রয়েছে। বদনাম, কিছু ঝামেলা, কিছু ঝঞ্ঝাট খাওয়ার যোগ রয়েছে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকে চাপিয়ে দেবে, তুই কর, চাপিয়ে দেবে, পুশ করবে আপনার দিকে, লক্ষ্য রাখবেন। আমি খুব খুশি কুম্ভ রাশির কথা বলতে গিয়ে, কারণ এ সপ্তাহ কুম্ভর অ্যাচিভমেন্টের সপ্তাহ, সার্বিক সাফল্যের সপ্তাহ। দেখুন, যিনি যেখানে রয়েছেন, যিনি যে কাজ করছেন, যিনি যে পোস্টে রয়েছেন, আমি বলতে পারি যার যে দায়িত্ব রয়েছে, কারুর প্রেশার বেশি, কারুর প্রেশার কম, মানছি অবশ্যই, কিন্তু আমি যেখানে রয়েছি, যে জায়গায় কাজ করছি, আমি বলতে পারি আপনি কুম্ভের জাতক বা জাতিক হলে সুস্থভাবে, স্বাভাবিকভাবে, সচ্ছলতা নিয়ে কাজকর্ম কমপ্লিট হচ্ছে, হবে। ইভেন বিজনেস কিন্তু এ সপ্তাহে ভালো হচ্ছে বা ভালোর দিকে যাচ্ছে। তো চাকরি, বিজনেস ধরুন প্রায় 4 দিন এ সপ্তাহে ভালো রেজাল্ট আসবে। আসবে আপনি যখন মিনের কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, ব্যবসায় অনেকের তুলনায় আমি বেটার রেজাল্ট পাবো, অনেকের থেকে বেটার ফল পাবো, এটা কিন্তু ব্যাপার। তো বন্ধুরা, চাকরি ক্ষেত্রে আরও ডমিনেটিং ব্যাপারটা করুন, শত্রুদের সঙ্গে কথা বলুন, ও ম্যানেজমেন্টের সাথে কথা বলুন, নিজেকে গুটিয়ে রাখবেন না, বিজনেস আরও স্মার্টলি করবেন, বেটার হবে। শরীর ভালোর দিকে যাচ্ছে, অবশ্যই ভালোর দিকে যাচ্ছে, কিন্তু প্রেম এবং দাম্পত্য জীবন কাঁদিয়ে ছাড়বে। বোথ সাইডে চাপ রয়েছে, ইনক্লুডিং ফ্যামিলি, তাদের সাপোর্ট কম। তো এটা অ্যাকচুয়ালি প্রবলেমের বলতে পারি, বা প্রবলেমের জায়গা বলতে পারি। ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ অর ফ্যামিলি, তাদের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট, টিউনিং ম্যাচ হচ্ছে না। ফাইন্যান্স স্টেবল, অর্থনৈতিকভাবে স্থিরতা, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো ভালো রেজাল্ট দিতে পারে। স্টুডেন্টগুলো, ছাত্রছাত্রীরা খুব ভালো রেজাল্ট পাবেন। সন্তান নিয়ে ভোগান্তি, অর্থাৎ পারিবারিক জীবনটা ঘেঁটে রয়েছে, ঘেঁটে থাকছে। লিগাল, আইন আদালত কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে, নো ইস্যু, নো প্রবলেম। তো কুম্ভ অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট পাচ্ছেন, ভালো ফল পাবেন, ভালো হবে আশা করতে পারি। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র শর্টকাট নিন। শতভিষা নক্ষত্র, এ সপ্তাহ কিন্তু করে দেখানোর সপ্তাহ। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, পেন্ডিং কোনো সমস্যা মিটে যাবে, কোনো টেনশন বা কোনো স্ট্রেস ক্লিয়ার হয়ে যাবে। আবার মীন রাশিকে যদি আমি দেখি, মীন রাশির হতাশা বাড়ছে, স্ট্রেস, মাথা গরম, অ্যাংজাইটি, ডিপ্রেশন, কাজ এগোনো সমস্যার। তো কোনো না কোনোভাবে একটা লোনলিনেস বা একাকিত্ব, কাজের জায়গায় চাপ তৈরি হওয়া, কাজ হচ্ছে না, টার্গেট রিচ হচ্ছে না, ফাঁকা যাচ্ছেন, এবং খুচরো কাজ, ছোট ছোট কাজ, এই কাজগুলো হচ্ছে, কিন্তু ভালো লেভেল, ভালো প্রফিট, ভালো মার্জিন, সিনিয়রদের সাপোর্ট, এক আনএক্সপেক্টেড ব্যাপার হয়ে যাবে এটা, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা, আমি যখন মিন বা আমি যখন মিনের জাতক বা জাতিকা, এটা কিন্তু অ্যাকচুয়ালি চাপের। বিজনেসটা মোটামুটি চলছে, চাকরি ক্ষেত্রে এবং আপনি হাউস ওয়াইফ হলে হিউজ এক্সপেকটেশন রাখবেন না, রাখাটা উচিত হবে না। আমি এটা আপনাকে বলতে পারি, আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা, শরীর ভালো, বাবা মার শরীর ভালো, সন্তানের শরীর ভালো, সন্তান সুখ ভালো, প্রেমটা ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু বন্ধুরা ইনভেস্টমেন্ট হবে না, হাত ফাঁকা হতে পারে, অ্যাকাউন্ট ফাঁকা হতে পারে। হ্যাঁ, ট্যুরগুলো ভালো হচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল এক্সপেক্টেড ভালো রেজাল্ট দেবে বা ভালো ফল দিয়ে যাবে। পারিবারিক জীবন মোটামুটি চলছে, মোটামুটি মোটামুটি চলছে বলতে পারি। সন্তান বললাম ভালো, দাম্পত্য জীবনটা কিন্তু মিনের ক্ষেত্রে ভালোর দিকেই যাচ্ছে বা ভালো রেজাল্ট দিয়ে যেতে পারে। বিদ্যা গড়পড়তা হচ্ছে, লিগাল, কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, এটা ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু চাকরি বা বিজনেস বোথ সাইডে আমি কিন্তু একটু, মানে বিজনেস যদিও ভালো হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি চাকরির জায়গাটা আমি একটু মার খেয়ে যাচ্ছি, পিছিয়ে যাচ্ছি, অযোগ্য লোকজনরা আমাকে বিট করতে পারে, একটু খেয়াল রাখবেন। তো মিন একটা অ্যাভারেজ সপ্তাহ,
স্ট্রেস, টেনশান, অ্যাংজাইটি, মাথা গরম, এবং মাথা গরম করে আপনি কাছের মানুষগুলোর সাথে খারাপ করলেন, খারাপ বিহেভ করলেন, নিজের সঙ্গে খারাপ বিহেভ করলেন, এটা হতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র লোকে না আপনাকে পাজেল করে দেবে, হ্যাঁ, নাচাবে, নাচিয়ে ছেড়ে দেবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সবাইকার সব ট্রেস আপনি নিতে যাবেন না, আপনি কিন্তু সামলাতে পারবেন না। রেবতী যখন আপনার নক্ষত্র, এ সপ্তাহে হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট, সিনিয়র লেভেল, এদের থেকে একটু সাবধান, বা এনাদের থেকে আপনি একটু সাবধানে থাকুন, সতর্ক থেকে চলুন, আমার মনে হয় বেটার রেজাল্ট পাবেন। এই সপ্তাহ মোটামুটি একটা রাশিফল বা জিস্ট। তার সাথে তো প্রত্যেক দিনেরটা থাকে, অনেকে ফলো করেন, দেখেন, অনেকে পার্সোনালি মেসেজ করবেন, অসুবিধা নেই। চলুন লাস্ট পার্টটায় যাব। এটা অনেকের প্রিয় পার্ট, অনেকের, কিছু জনের অবশ্যই। আমি বারবারই বহুবার আপনাদেরকে বলেছি, এটা কিন্তু আমার পার্সোনালি খুব প্রিয় পার্ট। এই ভিডিওটা তো দেখেন 45 মিনিট, 47 মিনিট, ওই টাইপের টাইম নেয়। আমি ভিডিওটা করতেই পারি এই জন্যে যে শেষে ওই পার্টটা আছে, ওটা বলবো বলে। দেখুন, এটা তো বুঝবেন, আমি ভিডিওটা আপনাদের জন্য সাপ্লাই করছি, করে দিচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি 365 দিনের মধ্যে মোটামুটি ওই পুজোর 4-5টা দিন, আর যদি শরীর খুব খারাপ না হয় 360 দিন মোটামুটি ভিডিও আসে। রোজ ভালো লাগে না, এই সপ্তাহ শেষে এই ভিডিওটা করতে না নিজে ভালোভাবে মোটিভেটেড লাগে যে চলো এটা সাপ্তাহিক, এটা এই। তো যাই হোক, চলুন শুরু করি। কুম্ভ মেলা চলছে। কুম্ভ বা কুম্ভের ওপর মানুষের আমি কুম্ভ মেলার কথা তো আপনারা প্রত্যেকে জানেন, জীবনরূপী কুম্ভের কথা কিছু বলি না, ভালোই লাগবে, তাই না? তো আজকে সেই ধরনের কিছু অন্য টাইপের কুম্ভ রিলেটেড একটু আলোচনা করা যাক। কুম্ভ মেলার উৎপত্তি কোথা থেকে? 4টে তো কুম্ভ হয়, 4 জায়গায় কুম্ভ হয়, তাই তো? নাসিকে, উজ্জয়িন, প্রয়াগ এবং হরিদ্বার, 4টে কুম্ভ, মানে 4 জায়গায় কুম্ভ, 3 বছর অন্তর অন্তর, যাই হোক। এবং মহাকুম্ভ বা এটার যে ব্যাপারটা রয়েছে, সেগুলো তো রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সমুদ্র মন্থন, সেই হিস্ট্রি, সেগুলো আপনারা জানেন যে অনেক কিছু এবছরের যেখানে কুম্ভ মেলা হচ্ছে প্রয়াগরাজ, বলা হয় শ্রেষ্ঠ তীর্থ, যত তীর্থস্থান রয়েছে যা আছে শ্রেষ্ঠ তীর্থ। জানেন আপনারা, বলা হয় এই স্থানে ব্রহ্মা প্রজাপতি, মানে ব্রহ্মা, তিনি অশ্বমেধ যজ্ঞ করে বেদ পেয়েছিলেন, এবং এখনো ওখানে অক্ষয় বট রয়েছে, দেখতে পারেন অক্ষয় বট। এই বট পাওয়া উৎপত্তি কিন্তু সমুদ্র মন্থন থেকে। সমুদ্র মন্থনে যে 16 প্রকারের জিনিস উঠেছিল তার মধ্যে একটি হচ্ছে অক্ষয় বট, এবং স্বয়ং বেণীমাধব রূপে নারায়ণ সেই বটে অবস্থান করছেন। নারায়ণের মানস রূপও বলা যায়। এর মাহাত্ম্য এতটাই, এবছরে বলা হচ্ছে যে কুম্ভ মেলায় সম্ভবত 40-45 কোটি মানুষের সমাগম হবে। দেখুন, সব জায়গার মেলা, যেখানে যা মেলা হয়, যেখানে যা ছোট মেলা, বড় মেলা, আমার বাড়ির পাশে একটা মেলা হয়ে গেল, কেষ্টপুরের মাছের মেলা, এখানে এই 2 দিন আগে পয়লা মাঘ হয়, তারও একটা হিস্ট্রি রয়েছে। তো সেগুলো তো রয়েছে, কিন্তু সব মেলাতেই দেখবেন কিছু উদ্যোক্তা থাকে, কিছু সভাপতি, কেউ সভাপতিত্ব করেন, কেউ মেলা আয়োজক, কমিটি, হ্যান ত্যান, এগুলো থাকে না। এই মেলায় কোনো কমিটি কিছু নেই। সরকার অবশ্যই রক্ষণাবেক্ষণ করে, বা কারণ এত 40 কোটি মানুষের সমাগম, শাহী স্নান, বুঝতে পারছেন? এবং তাই নয়, এখানে ভারতের সাধক সমাজকে কিন্তু অনেক ভাগ আছে। আখড়া, একটা আখড়া যেগুলো হয়, আখড়া বা এগুলো, তাদের নিজস্ব কিছু রিচুয়ালস রয়েছে, গুপ্ত সিক্রেট কিছু ক্রিয়া রয়েছে, তারা সেগুলো করেন, বা এগুলো কিন্তু ভেবে দেখবেন কোনো কমিটি নেই, কিছু নেই, কোনো মানুষ ধর্মের টানে, ভক্তির টানে ছুটে চলে আসে এই কুম্ভ মেলাতে, বা এই যে আমাদের গঙ্গাসাগর মেলা হয়ে গেল। তো এই যে ব্যাপারটা বলা হয় যে কুম্ভের মানেটা কি, কুম্ভ মেলার মানেটা কি, ব্যাপারটা বুঝবেন, ক্লিয়ারলি বুঝবেন। কুম্ভের মানে কি? কুম্ভ মানে একটা কলসি, কুম্ভ মানে যেটা ধারণ করে।
তাই তো, যেটা ধারণ করছে। এবং মেলা মানে হচ্ছে যেখানে মানুষের সমাগম হচ্ছে, তাই তো মেলা মানে মানুষের সমাগম। কুম্ভ মেলা তাহলে কুম্ভর জন্য যেখানে মানুষের সমাগম। কুম্ভ একটা ঘটি, পরিষ্কার কথা, তাই তো। এটা কিন্তু ত্রিদেবের রূপ। ভাবার বিষয় আছে। এর খোলা মুখটা নারায়ণ, ধরি যেখানটা মধ্যভাগটা মহাদেব, এবং ভিতরাংশ ব্রহ্মা। এর ভেতরে বলা হচ্ছে সপ্ত সাগর রয়েছে, এর তলদেশে রয়েছে সমস্ত দেবদেবী। এটাই কুম্ভের বৈশিষ্ট্য। এবং আপনারা আশ্চর্য হয়ে যাবেন, এটা কিন্তু খুব সত্য। এখানে ভান্ডারা পড়ে, বহু সাধু সন্ন্যাসী আসে, কিন্তু বিশ্বাস করুন এই শাহী স্নানে স্বর্গের দেবতারাও হাজির হন। এক এক জায়গায় বলা হচ্ছে আসতে বাধ্য, তারা আসবেনই আসবেন। এবং কেউ কোনো রূপ নিয়ে, কেউ কোনো অন্য রূপ নিয়ে, কুৎসিত কদাকার রূপ নিয়ে তারা কিন্তু হাজির হন। তাই যারা কুম্ভ মেলায় যাচ্ছে, কুম্ভ মেলায় যান বা দেখতে যান, তাদেরকে বলাই হয় বা তারা এটা মেনটেন করেন, এই সময় কি কোনো কাউকে কোনো অপমানে এই স্থানে গিয়ে করতে নেই, কোনোভাবে কিছু করতে নেই। কে কোন দেবতা, কোন দেবী, কোন রূপে আছেন, কোনো ঠিক ঠিকানা নেই, আসেনি তারা। এবং কলিযুগ হচ্ছে ভক্তির যুগ, জেনে রাখুন। কলিযুগে সবচেয়ে তাড়াতাড়ি দেবতা পাওয়া যায়, মানে ঈশ্বর দর্শন অনুভূতি। আগেকার যুগে কি 20 বছর, 30 বছর, 40 বছর, হাজার তপস্যা হতো, তপস্যা করা হতো। সত্যি মিথ্যে জানি না, রাবণ কয়েক হাজার বছরই তপস্যা করেছিল ব্রহ্মদেবকে পাওয়ার জন্য। আর আজকে শুধু নামে হয়, নাম, একটু নাম, একটু জপ, একটু তপ, এগুলোতে হয়। বলছি শ্রেষ্ঠ কুম্ভ মানুষের শরীর, জেনে রাখুন। শ্রেষ্ঠ কুম্ভ মানুষের শরীর, এটা কিন্তু সবচেয়ে বড় কথা। মানুষের শরীরে সব রয়েছে। ঈশ্বর এই জন্য এই যে আমাদের এই শরীরটাকে দিয়েছেন। অনেকে ফ্রাস্ট্রেশনে থাকেন, ডিপ্রেশনে থাকেন, আমার কিছু হলো না। তুমি যে মনুষ্য জন্ম পেয়েছো, এটাই সবচেয়ে বড় লক্ষণ। অনেকে বলে না আমার রাশি খুব খারাপ, আমার কিছু হলো না, আমি খুব খারাপ, বৃশ্চিক খারাপ, ধনু খারাপ। আরে আমি যে মনুষ্য জন্মটা পেয়েছি না, আমি ভীষণ লাকি, তাই মনুষ্য জন্ম পেয়েছি। এই মানুষ্য দেহে সব রয়েছে। এই যে তিনটে নারী, সুষুম্না, ইরা পিঙ্গলা সুষুম্না, এইখানে মিশছে আজ্ঞা চক্র ভ্রু মধ্যে। ওই জন্য যখন বলা হয় দেখবেন ধ্যান করা হয় বা ধ্যান করতে বলা হয়, বলে ফোকাসটা করো ভ্রুর মাঝখানে, দুটো ভ্রুর মাঝখানে। এবং স্বামীজি তিনি বলে গেছেন, তিনি ভ্রুর মধ্যতে ফোকাস করলেই তিনি জ্যোতি দেখতে পেতেন। তিনি স্বামীজি, তার ব্যাপারটাই আলাদা। ঠাকুর তাকে বলে গেছেন তিনি স্বয়ং শিব ছিলেন বা শিবাবতার, যাই হোক সেটা ব্যাপারটা আলাদা তার ক্ষেত্রে। কিন্তু ইরা, গঙ্গা, পিঙ্গলা, যমুনা, আর সুষুম্না সরস্বতী, এই তিনের মিলনে ত্রিবেণী হয়। এই ত্রিবেণী হচ্ছে এটা, বুঝবেন। এই তৃতীয় নয়ন, তৃতীয় চক্ষু, এই ত্রিবেণী এইটা, ইরা পিঙ্গলা সুষুম্না, গঙ্গা যমুনা সরস্বতী, এর মিলনস্থল। তো এইটাই হচ্ছে এর মাহাত্ম্য। শ্রেষ্ঠ ধারক কে? ধরিত্রী বা পৃথিবী, তাই তো। শ্রেষ্ঠ ধারক, তার উপরে কারা রয়েছে? মনুষ্যকুল রয়েছে। মানুষের শরীর পঞ্চভূতে তৈরি, ক্ষিত, ক্ষিতি, অপ, মরুত, বোম, তেজ, পঞ্চভূত তত্ত্ব। তো এই এক শরীরে এত কিছু ধারণ হচ্ছে, সপ্ত সমুদ্র মানুষ্য শরীরে রয়েছে। তো শ্রেষ্ঠ কুম্ভ বলা হচ্ছে এই শরীর। এই শরীরকে সঠিক ব্যবহার, সঠিকভাবে ব্যবহার, তাহলেই কিন্তু মানুষ অমৃত পায়। এবং মানুষ কার দাস? অমৃতরূপী কালের দাস। কাল অমৃত, অমৃতরূপী কাল, কালের কোনো শেষ নেই। অমৃত মানে অমর, কাল কিন্তু অমর, সময় অমর। তো বলে না সময় চলে যায়, সময়, তো মানুষ তার দাস। তো এই সময়কে যারা নিয়ন্ত্রণ করতে পারেন,
তারাই কিন্তু সেই অমৃত পান করতে পারেন। এটাই হচ্ছে মাহাত্ম্য। পুণ্য অর্জন করা। লক্ষ্মী কি? লক্ষ্মী কি? মানুষ কখন লক্ষ্মীহীন হয়? মানুষ যখন পাপ তাড়নায় পড়ে, হ্যাঁ, পাপ পাপ তাকে গ্রহণ করে, বা পাপের এবং ওই যে ষড়রিপু, এক একটি পাপ, যখন বলা হচ্ছে মানুষ নিজের ক্ষমতাহীন হয়ে যায়, ক্ষমতা মানে শারীরিক ক্ষমতা বোঝানো হচ্ছে, সক্ষমতা যেটাকে বলে, এর ভেতরে ঢুকতে পারছি না এখানে, হীন হয়, তখনই কিন্তু সে যৌবনহীন হয়, এবং সেখান থেকে যৌবনহীন বা রূপহীন হয়, এবং তখনই কিন্তু সে লক্ষ্মীহীন হয়। তো যাকে পাপ গ্রাস করছে সে ধীরে ধীরে কিন্তু লক্ষ্মী হারাচ্ছে, অলক্ষ্মী তাকে ধরছে। এই হচ্ছে কুম্ভের মজা। এর মাহাত্ম্য কিন্তু অত্যন্ত, মানে কি বলবো, অনেক ডিপের জিনিস বা ভেতরের জিনিস। আমি কতটা বোঝাতে পারলাম জানি না, কতটা বুঝিয়ে উঠতে পারলাম জানি না, কারণ অনেক কটা জিনিস নিয়ে এদিক ওদিক করছিলাম আলোচনাগুলো। কুম্ভের অ্যাকচুয়ালি মাহাত্ম্য কবে হয়, ক বছর অন্তর হয়, কি, এগুলো তো আপনারা প্রত্যেকেই জানেন। স্নানের কি মাহাত্ম্য বা এগুলো আপনারা প্রত্যেকেই, আমরা কম বেশি জানি, কিন্তু এই জিনিসগুলো, তো এই মানুষ্য শরীরকে আমরা কিভাবে ব্যবহার করব, ভোগে করব না ত্যাগে করব, হ্যাঁ, সেটা আমাদের ওপর নির্ভর করছে না। যারা এই ত্রিবেণীতে রিচ করতে পারে, ইরা, পিঙ্গলা, সুষুম্না, তারা কিন্তু জগতে রাজত্ব করে। হ্যাঁ, তো এই ত্রিবেণী সঙ্গমের কাছাকাছি যখন মানুষ পৌঁছতে যায়, তখনই সে কিন্তু ব্রহ্মত্বের প্রাপ্তি, ব্রহ্মলোকের দিকে, শিবত্ব দিকে এগিয়ে যায়। এই জন্যই বলছে যে আমি শিব। এই আমি শিবত্বকে রূপান্তরিত করা, অনেক ডিপের তথ্য এগুলো। তো যাই হোক, জানি না আপনাদের কতটা ভালো লাগলো বা কি, আজ এটুকুই থাক। কমেন্ট করবেন, তাহলে এটা বলা যাবে আরও কিছু এগুলো যা রয়েছে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।